আসল শহীদ দিবস আমাদেরই, আগামী দিনে আমরাই ক্ষমতা বাড়িয়ে আসব, বার্তা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। আজ রাজ্যে পালাবদলের পর জাতীয় কংগ্রেসের থেকে বড় করে শহীদ দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আজকের এই কর্মসূচিতে তারা সকল কংগ্রেস সমর্থক এবং দরদিদের এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল শহীদ মিনার চত্বরে। আজ সভা শুরু হওয়ার আগে প্রাকৃতিক দুর্যোগের আগে মাঠের অবস্থা খুবই শোচনীয় ছিল। সেখানে আমরা দেখতে পাই সকল কর্মী এবং সমর্থকরা তারা মাঠে ঢুকতে পারেন না, কারণ মাঠের অবস্থা এতটাই শোচনীয় ছিল। কিন্তু আমরা দেখি যে কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয় উনি নিজে মাঠে নেমে কর্মীদেরকে মাঠে যুক্ত হওয়ার এবং এই সভায় যুক্ত হওয়ার আহ্বান জানান। আজকে আমরা এটাও দেখতে পাই যে তারা মঞ্চের সামনে একটি প্রতীকী আদালতে কাঠগড়া বানিয়েছিলেন, যেখানে মনীশ গুপ্ত, রাজ্যের প্রাক্তন আইএএস অফিসার, যিনি 1993 সালে 21শে জুলাই ঘটনায় যারা আন্দোলনকারী মানুষদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তার একটা প্রতীকী কাঠগড়া সেখানে নির্মাণ করেন। আজকের এই কর্মসূচিতে মূল নেতৃত্বদের দাবি ওঠে যে নতুন করে তদন্ত কমিশন বসানোর, কারণ তৃণমূল সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি তাদের দাবি যে এই তদন্ত কমিশন একদমই ব্যর্থ হয়েছিল। তার উদাহরণস্বরূপ ওনারা বলেছেন যে মনীশ গুপ্ত পরবর্তীকালে তৃণমূল সরকারের হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন। তারা নতুন করে দাবি করেছে যে নতুন করে একটি তদন্ত কমিশন বসানো হোক এবং 21শে জুলাই সঠিকভাবে তদন্ত হোক, যারা দোষী যারা আসল দোষী তাদের যাতে শাস্তি দেওয়া হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়, উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সি সহ রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের অন্যান্য নেতৃত্বরা। ক্যামেরায় সৈকতের সাথে আমি দৈপায়ন, যুবশক্তি বাংলা, কলকাতা।